আসসালামু আলাইকুম। সহজ রেসিপিতে আপনাদের জন্য নিয়ে আসলাম লোভনীয় স্বাদের সয়া নাগেট উইথ এগ ফ্রাইড রাইস রেসিপি। খুবই অল্প খরচে চটজলদি তৈরি করে নিতে পারবেন এই লোভনীয় স্বাদের ফ্রাইড রাইসের রেসিপি। তো আশা করছি বরাবরের মতো আমার আজকের এই ফ্রাইড রাইসের রেসিপি আপনাদের খুব ভালো লাগবে। তো বাচ্চারা কিন্তু এরকমই মুখরোচক স্বাদের খাবার হলে অনায়াসে খেয়ে নেয়। তো ঘরে যদি বিফ বা চিকেন না থাকে তাহলে সয়া নাগেটের এই ফ্রাইড রাইসটি তৈরি করে দিবেন, মাংসের স্বাদকেও হার মানাবে সয়া নাগেট উইথ এগ ফ্রাইড রাইসের এই রেসিপিটি। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো ফ্রাইড রাইসটি তৈরি করার জন্য মূল উপকরণ হিসাবে আমি এখানে 1 কাপ চিনি গুঁড়া পোলাওয়ের চাল নিয়েছি 1 কাপ সয়া নাগেট এবং 2টি ডিম। তো প্রথমে আমি চালটাকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানি ছড়াতে রেখে দিব। তো সেই ফাঁকে আমি ফুটন্ত গরম পানিটা তৈরি করে দিচ্ছি এবং কিছু গোটা গরম মশলা অ্যাড করে দিচ্ছি। তো 2 টুকরো দারুচিনি, 2টি এলাচি, লবঙ্গ এবং গোলমরিচ দিয়ে দিলাম 3-4 টুকরো করে। সাথে আমি স্বাদ মতো লবণ দিয়ে চালটাকে অ্যাড করে দিয়েছি। তারপর আমি 1 চা চামচের মতো তেল দিয়ে দিলাম যাতে প্যানের মধ্যে চালগুলো লেগে না যায়। তো আমি 80% মতো সেদ্ধ করে নিয়েছি। এবারে আমি পানি ছড়িয়ে চালগুলোকে উঠিয়ে নিচ্ছি। তারপর আমি গোটা গরম মশলাগুলো উঠিয়ে নিব। তো আমি একটু ছড়ানো ট্রেতে দিয়ে দিলাম এবং গোটা গরম মশলাগুলো উঠিয়ে নিচ্ছি। আর রাইসটা কতটা ঝরঝরে হয়েছে আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন। তো আপনারা কিন্তু এইভাবে রাইসটাকে আগেও প্রিপেয়ার করে রেখে দিতে পারেন। তো আমি সবগুলো গোটা গরম মশলা উঠিয়ে নিয়েছি এবং এটিকে ঠান্ডা হতে রেখে দিয়ে সয়া নাগেটগুলো প্রিপেয়ার করে নিচ্ছি। তো আমি গরম পানি দিয়ে সয়া নাগেটগুলো 5 মিনিটের মতো ভিজিয়ে রাখবো, তাহলে কিন্তু সয়া নাগেটগুলো অনেকটাই সফট হয়ে যাবে। তো ঠিক 5 মিনিট পর আমি পানি ঝরিয়ে নিচ্ছি আর দেখুন সয়া নাগেটের ভেতর থেকে অনেকটাই ময়লা উঠে এসেছে। তো আমি আরও একবার পানি বদলে এগুলোর পানিটাকে ছড়িয়ে নিব। তো দেখুন আমি পানি ছড়িয়ে সয়া নাগেটগুলো প্রিপেয়ার করে নিয়েছি ফ্রাইড রাইসটা তৈরি করার জন্য। এবারে আমি চুলায় একটি প্যান বসিয়ে দিলাম এবং প্যানের মধ্যে অ্যাড করে দিচ্ছি প্রায় 2 টেবিল চামচের মতো তেল। তো এট ফার্স্ট আমি তেলটা গরম হয়ে গেলে 2টি ডিমকে স্ক্রাম্বল করে নিব। ডিমের মধ্যে আমি 1/2 চা চামচ ব্ল্যাক পেপার পাউডার এবং অল্প একটু লবণ দিয়ে খুব ভালোভাবে স্প্যাচুলার সাহায্যে স্ক্রাম্বল করে নিচ্ছি। আর দেখুন ডিমটা কিন্তু একদম স্ক্রাম্বল করা হয়ে গেছে। এবারে আমি তেলটা ঝরা দিয়ে এগুলোকে উঠিয়ে নিচ্ছি। তো একই প্যানে আমি সয়া নাগেটগুলো ভেজে নেওয়ার জন্য অ্যাড করে দিলাম। তারপর আমি 1 চিমটি হলুদের গুঁড়া এবং অল্প একটু লবণ দিয়ে সয়া নাগেটগুলোকে ভেজে নিচ্ছি। তো হলুদের গুঁড়াটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন, তবে দিলে একটু কালারফুল হয়। তো আমি মিডিয়াম টু লো হিটে এগুলোকে 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নিব। তো সয়া নাগেটটা কিন্তু তেলটা টেনে নিয়েছে, সেজন্য আমি 1 চা চামচের মতো তেল দিয়ে এগুলোকে খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এবারে যখন খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এগুলোকে আমি উঠিয়ে নিচ্ছি। তারপর আমি প্যানটাকে ধুয়ে নিয়ে ফ্রাইড রাইসটাকে বসিয়ে দেব। তো ফ্রাইড রাইসটা তৈরি করার জন্য আমি আরও 1.5 টেবিল চামচের মতো তেল দিয়ে অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ কুচি। তো যেহেতু রাইসের পরিমাণ কম সেজন্য আমি 1/2 কাপের মতো পেঁয়াজ কুচি অ্যাড করে দিলাম। 1/2 চা চামচ করে আদা পেস্ট এবং রসুন পেস্টটা অ্যাড করে দিয়েছি। তারপর আমি স্প্যাচুলা দিয়ে নেড়ে চেড়ে খুব ভালোভাবে এগুলোকে মিশিয়ে নিয়ে 1 মিনিটের মতো ভেজে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি ওয়েস্টার সস 1 চা চামচের মতো, অ্যাড করে দিচ্ছি সয়া সস 1 টেবিল চামচের মতো। তারপর আমি এতে অ্যাড করে দিচ্ছি টমেটো সস, আর এটি কিন্তু হট টমেটো সস। তো আমি 1 টেবিল চামচের মতো দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো মিডিয়াম টু হাই হিটে এগুলোকে 2 মিনিটের মতো ভেজে নিয়ে রান্না করা রাইসটাকে অ্যাড করে দিলাম। তারপর আমি হাই হিটে এটাকে রান্না করে নিচ্ছি। কোনো ধরনের ভেজিটেবল ছাড়া সয়া নাগেট এবং ডিম দিয়ে লোভনীয় এই রেসিপিটি চটজলদি তৈরি করা যায়। তো রাইসটা যখন খুব ভালোভাবে সসের সাথে মেশানো হয়ে গেছে এই পর্যায়ে আমি স্ক্রাম্বল করে রাখা ডিম এবং সয়া নাগেটটা অ্যাড করে দিয়েছি।
তারপর চুলার ছাইতে করে এটিকে আমি 2 মিনিটের মতো খুব ভালোভাবে মিশিয়ে নিব। তো এই পর্যায়ে আমি লবণটা চেকে নিয়েছি। তো আমি আর হাফ চা চামচের মতো লবণ এবং 1 চা চামচ চিনি দিয়ে দিলাম, সাথে দিয়ে দিলাম গরম মশলা পাউডার 1/4 চা চামচ। তো আমি আবারও 1 মিনিটের মতো নেড়ে চেড়ে চিনি এবং লবণটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে সয়া নাগেট উইথ এগ ফ্রাইড রাইস রেসিপি। তো আমি চুলাটা বন্ধ করে দিয়ে সার্ভিং প্লেটে সার্ভ করে নিচ্ছি। তো ঘরে যদি সয়া নাগেট থাকে তাহলে আপনি চটজলদি খুবই অল্প খরচে তৈরি করে আপনার সোনামণিকে দিতে পারেন। এছাড়া বাসায় যদি হঠাৎ করে কোনো গেস্ট চলে আসে তাহলেও কিন্তু এই রেসিপিটি একদমই পারফেক্ট, খুবই অল্প সময়ে। তো ভিউয়ার্সদের কাছে বরাবরের মতো রিকোয়েস্ট থাকবে, যদি রেসিপিটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন। আর যদি এই চ্যানেলটি নতুন ভিজিট করে থাকেন সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তো দেখা হবে নেক্সট এপিসোডে। ততক্ষণ পর্যন্ত আপনাদের সবার কাছ থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।